যে উপদেষ্টারা রয়েছেন আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমরা বলতে চাই যে দেখেন আপনাকে কিন্তু শেখ হাসিনা পদ্মা সেতু থেকে ফেলে দিতে চাইছে। আপনি এই লজ্জা যে আপনার যেই অপমান এই অপমান থেকে বাঁচার জন্য আপনি ভোলা বরিশাল সেতু করে দিতে পারেন। যেই শুক্রবার আমাদের যে মহাসমাবেশ করেছিলাম আমরা ঢাকাতে, সেখান থেকে আমরা 72 ঘন্টা সরকারকে আলটিমেটাম দিয়েছিলাম যে এর ভিতরে আপনারা আমাদেরকে আমাদের যে দাবি দেওয়া রয়েছে এই ব্যাপারে পজিটিভ কোনো রেসপন্স দেন। যদি পজিটিভ কোনো রেসপন্স আপনারা না দেন সেক্ষেত্রে আমরা আমাদের ভোলা থেকে যে সুযোগ সুবিধাগুলো এই দেশ নিচ্ছে আমরা এগুলো বন্ধ করে দিব। সেই তারই ধারাবাহিকতায় আজকে আমরা ভোলা, লালমোহন, চরপেশন এবং বোরহানুদ্দিন এই জায়গা থেকে আমরা এই যে বোরহানুদ্দিনের যে জাতীয় বিদ্যুৎ প্ল্যান্ট রয়েছে এখানে আমরা ঘেরাও করেছি। আমাদের একটি টিম অলরেডি আমাদের প্রতিনিধি টিম একটি ভিতরে গিয়েছেন এবং তারা কথা বলতেছেন যে কীভাবে এখানে যে জাতীয় গ্রিডে যেখান থেকে যে বিদ্যুৎটা যাচ্ছে সেটি বন্ধ করে দেবে এবং ভোলার যে বিদ্যুৎ রয়েছে এটি সচল রাখবে। আর আমাদের আপাতত আজকে যেহেতু আমাদের এখানে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন, আমরা আমাদের যেই টিম রয়েছেন, আমাদের যেই সমন্বয়করা রয়েছেন, আমরা সবাই মিলে আলোচনা করে আমরা প্রশ্ন করেছেন। দেখেন ঢাকায় কিন্তু ভোলা ছাড়াও আরও 63টা জেলার মানুষ বসবাস করে। আপনারা জানেন আমরা ভোলা জেলার মানুষ অন্তত শান্তিপ্রিয় এবং সুশৃঙ্খল জাতি। আমরা চাইনি যে আমাদের এই ভোলা জেলার এই দাবি আন্দোলনের জন্য ঢাকায় আরও যেই 63টি জেলার মানুষ রয়েছে তাদের অসুবিধা হোক। সেই জায়গা থেকে তাদের কথা চিন্তা করে আমরা যা সরকারকে বোঝাতে চেয়েছি যে ভোলার মানুষ চাইলে ঢাকাকে অচল করে দিতে পারে। জাস্ট আমরা 3 ঘন্টার জন্য ঢাকাকে অচলও করেছিলাম এবং বাকি 63টা জেলার মানুষের কথা চিন্তা করে আমরা ঢাকাকে ছেড়ে দিয়ে আমাদের যে সম্পদ সরকার লুট করে নিচ্ছে এগুলো আমরা বন্ধ করার জন্য ভোলায় চলে এসেছি। আমরা মনে করি যে এখানে যারা এসেছেন তারা এসেছেনই মূলত আমাদের যে দাবিগুলো রয়েছে এগুলো পূরণ করার জন্য। আর যারা এই কর্মসূচির মাধ্যমে আমরা মনে করি যে আমাদের আন্দোলন আগে থেকে আরও কিছুটা বেগবান হয়েছে এবং আমরা সরকারের মূলত আমরা বুঝাইতে চাই যে আপনি যদি আমাদেরকে এই দাবি দেওয়াগুলো মেনে না নেন তাহলে আজ না হোক কাল আপনি ভোলা থেকে কোনো কিছুই নিতে পারবেন না। আমরা সকল প্রকার ভোলা থেকে যেই সুযোগ সুবিধাগুলো এই রাষ্ট্র নিচ্ছে। যে উপদেষ্টারা রয়েছেন আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমরা বলতে চাই যে দেখেন আপনাকে কিন্তু শেখ হাসিনা পদ্মা সেতু থেকে ফেলে দিতে চাইছে। আপনি এই লজ্জা যে আপনার যেই অপমান এই অপমান থেকে বাঁচার জন্য আপনি ভোলা বরিশাল সেতু করে দিতে পারেন, কারণ এখান থেকে ফেলে দেওয়ার কেউ নাই। আমরা মনে করি যে আপনাকে যে অপমানটা করাইছে অপমানের বদলা নেওয়ার জন্য হলে আপনার ভোলা বরিশাল সেতু করে দেওয়া উচিত। আর আপনারা জানেন আমাদের ভোলা জেলা বাংলাদেশ কিন্তু স্বাধীন হয়েছে শুধুমাত্র যেই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যে একটা বৈষম্য, এই বৈষম্যের জন্য। আমাদের পূর্ব পাকিস্তান থেকে সব কিছু পশ্চিম পাকিস্তান নিত কিন্তু আমাদেরকে কিছু দিত না। আমরা মনে করি দেশ স্বাধীন হয়েছে 54 বছর কিন্তু আমরা ভোলা জেলা এখনও স্বাধীন হই নাই। কেমনে স্বাধীন হই নাই? যে এই দেশ এই রাষ্ট্র 54 বছর ধরে আমাদের কাছ থেকে শুধু সব কিছু নিচ্ছে কিন্তু আমাদেরকে কিছু দিচ্ছে না। আমাদের এই ভোলা জেলায় পর্যাপ্ত গ্যাস রয়েছে। আমরা মনে করি এই গ্যাস যদি সঠিক ব্যবহার করা যেতে পারে তাহলে ভোলা জেলায় একটা নয় একাধিক সেতু করা সম্ভব। আমাদের ভোলায় যে প্রাকৃতিক সম্পদ রয়েছে, যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, এই আমাদের চরপেশন এবং যে মনপুরা রয়েছে এগুলোকে যদি জাতীয় পর্যটন কেন্দ্র হিসাবে, পর্যটন জোন হিসাবে যদি ঘোষণা করা হয় তাহলে এই ভোলা জেলার যেই মানুষের আয়ের উৎস রয়েছে এবং ভোলা জেলার যে অবকাঠামোগত উন্নয়ন রয়েছে এগুলো আরও বৃদ্ধি পাবে। তাই আমরা এই সরকারের কাছে অনুরোধ রাখতে চাই যে আপনাদের কাছে আমরা এই করুণা চাচ্ছি না, ভিক্ষা চাচ্ছি না, আমাদের সম্পদ ব্যবহার করে আমাদের এই সেতু করে দেন।